মতের সঙ্গে মিললে কাজী, না মিললেই পাজি। এরই এক উৎকৃষ্ট উদাহরণ হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিভাবে নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আবিষ্কার করেছেন, তুলে ধরেছেন সেই অভিজ্ঞতা। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তার বর্ণনা। জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের পরেও ও আগের বেশ কিছু ঘটনা। লেখেন, ২০২১ সালে যখন বলিউডের একটি সিনেমা খুফিয়াতে কাজ করেছেন, তখন তিনি ছিলেন রয়ের এজেন্ট। সিনেমায় সহ অভিনেতা হিসেবে ছিলেন তাবু। কিন্তু এরপরই ঘটনার মোড় নেয় যখন তাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হলো। বাঁধন লিখেন, তার ভিসা একবার দুবার নয় ৫ বার ভারতীয় হাই কমিশন থেকে প্রত্যাখ্যান করা হয়। কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করেন এবং ১ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পান। খবর পান তার সেই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলে উল্লেখ করেন বাঁধন। এরপর বাঁধন জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে বলেন, জুলাই অভ্যুত্থানে তাকে বলা হয় তিনি সিআই এর এজেন্ট এবং ইউএসএইড থেকে টাকা নিয়েছেন এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় তিনি জামায়াত কর্মী, কারণ তিনি তার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি শেয়ার করেছেন। এর মধ্যে তাকে বলা হয় তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তারপর শনিবার রাতে তাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলা হলো। এখানেই শেষ নয়, বাঁধন জানান তার এক কাছের বন্ধু যিনি বর্তমান সরকারে আছেন, তিনি বলেছেন, টাকা খাইছো?